স্টুডেন্ট লাইফের সবথেকে বড় প্রবলেম হচ্ছে আমাদের ঘুম। অর্থাৎ মোবাইল অ্যাডিকশন থেকে নিয়ে শুরু করে পড়ালেখা হচ্ছে না, সারাদিন প্রচণ্ড টায়ার্ড লাগে। এটার মেইন রিজন হচ্ছে আমাদের ঘুমটা কখনো ঠিক মতো টাইমলি হয় না। আইদার আমরা অনেক উল্টাপাল্টা টাইমে ঘুমাই, অথবা যখন ঘুমাই ঘুম থেকে যখন উঠি ওই ঘুমটা আমাদের জন্য আসলে এনার্জি রিস্টোরেশনের কাজটা করে না। সো ফার্স্ট অফ অল ঘুমের যে কনসেপ্টটা, এটার মেইন উদ্দেশ্যই থাকে আমাদের এনার্জিটা ফিরায় আনার জন্য। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন আসলে বোর্ড হয়ে যাই, ফোন স্ক্রল করতে করতে ধুম করে ঘুমায় যাই, এবং এই ঘুমের আসলে কোনো টাইম টেবিলের ঠিক নাই। তো তোমরা যেটা করবা, কমেন্টে আমাকে একটু জানাবা যে তুমি রেগুলারলি ঠিক কয় ঘন্টা ঘুমাও অ্যাভারেজে, এবং তুমি কি সকালে ঘুমাও নাকি তুমি রাতে ঘুমাও। এই ভিডিওটাতে আমরা ঘুমের একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। আমি নিজে যখন এনডিসিতে ছিলাম আমার স্টুডেন্ট লাইফে, আমি দেখা গেছে রেগুলারলি এমনও গেছে যে লিটারালি মাত্র 6 ঘন্টা ঘুমায় ক্লাস করছি, তখন জার্নি করছি, অ্যান্ড পুরো পড়ালেখা একদম মানে ফুল ফোর্সে করতাম। অ্যান্ড ইভেন আমার যখন অ্যাডমিশন সিজনে ছিল, ছোট্ট পাওয়ার ন্যাপ, জাস্ট মাত্র 25 মিনিটের একটা পাওয়ার ন্যাপের মাধ্যমে আমি আমার ফুল এনার্জি প্রায় 90% পর্যন্ত ব্যাক আনতে পারতাম। সেটা আমি কিভাবে করতাম পুরাটা এই ভিডিওতে আমি ডিটেলস ব্যাখ্যা করব। অ্যান্ড অলসো ভিডিও লাস্টে এমন একটা টিপস দিব, যারা রাতে বা সকালে যেই টাইমে ঘুমাও না কেন, যারা কোনোভাবেই ঘুম থেকে ওঠার পরে মাথা ব্যথা এইটার মুক্তি পাও না, এটা থেকেই থাকে, সেটার সমাধান তোমার এই ভিডিওটাতে ইনশাআল্লাহ হয়ে যাবে। সো তোমরা কমেন্ট করবা, কারণ আমি নিজে তোমাদের কমেন্টগুলো পড়ি। যেমন লাস্ট ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করছিলা যে আমাদের 27-এর একাডেমিক অ্যাডমিশনের প্রাইস বাড়তেছে, সো এটা কতদিন পর্যন্ত নাগালের ভিতরে থাকবে। সো এটার জন্য সেপারেট ভিডিওর দরকার নেই, আমি এখনই ছোট্ট করে বলে দিচ্ছি। 31 জুলাই বিকাল 5টা পর্যন্ত 27-এর একাডেমিক অ্যাডমিশনে তুমি 1970 টাকা যুক্ত হতে পারবা। কোনো কুপন লাগবে না, ডিরেক্ট ওয়েবসাইটে চলে যাবা। 28-এরও আমাদের সিমিলার প্রোগ্রাম আছে, ওইটাতেও ডিসকাউন্ট চলতেছে। সো তুমি যে সিম্পলি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলেই হবে, ওইটারও ডিসকাউন্ট ঠিক 31 জুলাই বিকাল 5টা পর্যন্ত থাকবে। সো চলো আমরা আজকে একটু ঘুম নিয়ে একদম ডিটেলস ব্যাখ্যা করি, এবং অফকোর্স আমার পার্সোনাল ফেভারিট যে টিপসটা সেটা নিয়ে কথাবার্তা বলবো। তো ফার্স্ট অফ অল এই ঘুম জিনিসটা বোঝার আগে আমাদেরকে সবার আগে বুঝতে হবে যে আসলে স্টুডেন্টরা ঘুমাইতে চায় কেন, মানে এই জিনিসটা আগে বুঝতে হবে। মানে আমরা জেনারেলি ঘুমাই কেন, তুমি নিজেকে প্রশ্ন করো তুমি ঘুমাও কেন। আসলে তুমি কিন্তু প্ল্যান করে ঘুমাও না যে আমি এখন যদি 5 ঘন্টা ঘুমাই, ঘুম থেকে ওঠার পরে আমি অনেক এনার্জি পাবো, এই উদ্দেশ্যে কিন্তু তুমি কখনো ঘুমাও না ভাই। তোমার ঘুমানোর মেইন উদ্দেশ্য থাকে ফোন স্ক্রল করতে 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 টপ করে ঘুমায় গেছো, মানে ইউ নেভার নো যে তুমি কখন ঘুমাও। ঘুরায় ফিরে লাস্টে দেখো যে আমি রাতেই সবসময় ঘুমাচ্ছি। সেটা হচ্ছে মেজরিটি কেসেসে আমাদের রিয়েলিটিটা। এখন সিম্পলি এই কনসেপ্টটা আমাদেরকে আগে একটু বুঝে নিতে হবে যে অ্যাডিনোসাইন নামের একটা জিনিস আছে। এই জিনিসটা আমাদের ব্রেইনে জমা হয়। কেন জমা হয়? এইটার সাথে পুরোপুরি ঘুমটা রিলেটেড। বেসিক্যালি তুমি যখন ইনাফ কাজ করো, অথবা জেগে থাকো বা মোবাইল চালাও, যেটাই করো না কেন, অর্থাৎ তোমার শরীর যতক্ষণ অ্যাক্টিভ থাকে তখন তোমার ব্রেইনে এই ম্যাটারটা জমা হয়, এটাকে বলা হয় অ্যাডিনোসাইন। এই জিনিসটা যখন জমা হয় তখন তোমার শরীরটা ক্লান্ত ফিল করে, ওই টাইমে তোমার ঘুম দরকার পড়ে। তো একটা স্বাভাবিক মানুষ যখন দেখা যায় ডেইলি প্রায় 8-10 ঘন্টা কাজ করে ফেলছে, বা ইভেন জাগনাও আছে, তার শরীরে ইনাফ পরিমাণ অ্যাডিনোসাইন জমা হয়ে যায়। সো তোমার ঘুমের উদ্দেশ্য থাকে এই জিনিসটা যেন জিরো হয়। এই লজিকটা একদম সিম্পলি বুঝবা, তাহলে তোমার ঘুমটা সহজ হবে। যদি এটা না বুঝো কিচ্ছু কাজে আসবে না। এই জায়গাটা একদম ক্লিয়ারলি বুঝো। অ্যাডিনোসাইন তোমার শরীরে জমা হয় দেখে তোমার ঘুম আসে। যেমন তোমার যদি এখন ভিডিও দেখাকালীন ঘুম এসে থাকে, রিজন হচ্ছে তোমার ব্রেইন এখন অ্যাডিনোসাইন জমে আছে। এই অ্যাডিনোসাইন যখন জিরো হয়ে যাবে তোমার ঘুম তুমি চাইলেও ঘুমাইতে পারবা না। যেমন তুমি অনেক সময় দেখছো না যে তুমি চাচ্ছ কিন্তু ঘুম আসতেছে না, এটার রিজন হচ্ছে অ্যাডিনোসাইন তখন তোমার শরীরে নাই। সো যেই লোকটা এই অ্যাডিনোসাইনের উপরে কন্ট্রোল আনতে পারবে, অর্থাৎ আমি আমার শরীরে কখন অ্যাডিনোসাইন জমতে দিচ্ছি আর কখন এটাকে বের করে দিচ্ছি, এই কন্ট্রোলটা যেই লোকের হাতে থাকবে সে তার ইচ্ছা মতো টাইমে ঘুমাইতে পারবে। সো মেইন খেলাটা এই ম্যাটারটার উপরে। বাট এই জিনিসটা আসলে কন্ট্রোল করে কেমনে, এইটা বোঝার জন্য হইলেও আমাদেরকে ঘুমের ক্যাটাগরিটা একটু বুঝে আসতে হবে যে ঘুম আসলে জিনিসটা কি। এই অ্যাডিনোসাইন আর স্লিপ ইনার্শিয়া, তোমরা যারা এই যে কমপ্লেন করো না যে ভাই প্রচণ্ড মাথা ব্যথা করে, ঘুম থেকে উঠছি ওই 30 মিনিট ঘুমাইছিলাম, ওইটা দেখি ভাই ভয়াবহ মাথা ব্যথা, সে এরপরে কী করবো আবার ঘুম দিছি, এই জিনিসটাকে বলা হয় স্লিপ ইনার্শিয়া। এই স্লিপ ইনার্শিয়া বলতে কি, তোমরা যারা ফিজিক্স পড়ো জড়তা তো বুঝো। মনে করো একটা জিনিস হাঁটতেছে, মানে কি কোনো একটা জিনিস মুভ করতেছে, এইটা থামতে চায় না বিকজ ও মুভ করতেছে, এটাকেই বলে জড়তা। একটা জিনিস থেমে আছে, ও মুভ করতে চায় না, এটাকে জড়তা বলে। সিমিলারলি তোমার শরীর ঘুমায় আছে, ও উঠতে যাচ্ছে না, সো এইটাকেই বলা হয় ঘুমের জড়তা। একদম সিম্পল বাংলা হিসাব।
তোমার শরীর ঘুমায় আছে, উঠতে যাচ্ছে না, হুট করে যদি তুমি এখন উঠে যাও মাথা ব্যথা করবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি তো সারাদিন 12 ঘন্টা ঘুমাইতে পারবো না, আমি তো চাইলেই 10-12 ঘন্টা পড়ার মতো লাক্সারি আমার লাইফে নাই, ইভেন এটা আমাদের শরীরের জন্য খুব একটা ভালো না। তাহলে আসলে এই স্লিপ ইনার্শিয়া কেমনে কন্ট্রোল করে আর কি করলে অ্যাকচুয়ালি এই অ্যাডিনোসাইনটা আমার হাতের নাগালে থাকবে, সেই জিনিসটাই একটু ছোট্ট করে আমরা জানা নিব যে হাউ ডু আই সলভ ইট। সো প্রথমত স্লিপ সাইকেল আমাদেরকে সিম্পলি বুঝতে হবে। আমি একদম সহজ বাংলায় বুঝাই দেবো এই জিনিসটা, তোমার আশা করতেছে কোনো প্যাচ থাকবে না। এই জিনিসটা তোমরা অনেক ক্লিয়ার কনসেপ্ট হয়তো ফাহিম আবদুল্লাহ ভাইয়ের ক্ষেত্রে পাবা, বাট আমি চেষ্টা করবো ওইটাকে অনেক সহজ করে তোমার মাথায় ঢুকাই দেওয়ার। অ্যান্ড দেন ফাইনালি অফকোর্স আমি কি করতাম এটা তো বলবোই। সো স্লিপ সাইকেল বেসিক্যালি দুইটা টাইপ, একটা হচ্ছে নন রেম স্লিপ আর একটা হচ্ছে রেম স্লিপ। এই নন রেম তো বুঝতেছি না ভাই, সিম্পল আমি লিখে দিচ্ছি, এটা একটা মনে রাখা জরুরি। আর মানে হচ্ছে র্যাপিড, ই মানে হচ্ছে আই চোখ, আর এম মানে হচ্ছে মুভমেন্ট। তাহলে বলো র্যাপিড আই মুভমেন্ট মানে কি? র্যাপিড মানে খুব দ্রুত, আই মানে চোখ, মুভমেন্ট মানে নড়াচড়া। সো র্যাপিড আই মুভমেন্ট মানে যেই ঘুমে আমার চোখ অনেক ফাস্ট নড়াচড়া করে, চোখের পাতা বন্ধই আছে বাট ভিতরে চোখের মনিটা নড়াচড়া করে, এই যে ঘুমটা এটাকে বলা হয় রেম স্লিপ। আর যেই ঘুমের ভিতরে চোখের পাতাটা বন্ধ বাট চোখের মনি নড়াচড়া করতেছে না সেটাকে বলা হয় নন রেম স্লিপ, মানে যেখানে র্যাপিড আই মুভমেন্ট নাই। এইটা হচ্ছে স্লিপ ক্যাটাগরির দুইটা ভাগ। প্রথমে এই জায়গাটা বুঝতে হবে, মানে একটা জিনিস একটু সিম্পলি বুঝো যারা এতদূর পর্যন্ত দেখতেছো, এগুলো ক্যালকুলেশন করে কি ঘুমানো যাবে? ইম্পসিবল। বাট এগুলো ক্যালকুলেশন করে তুমি যদি তোমার বডিকে ট্রেন করতে পারো তাহলে বডি সাবকনশিয়াসলি ঠিকমতো ঘুমাইতে পারবে। এই কাজটা আমি করছিলাম এবং আমি তোমাকে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলি, তোমাকে সেই এক্সপিরিয়েন্স দিয়ে আমি এখন নিয়ে যাব, কারণ আমার উদ্দেশ্য এই ভিডিওটা তোমার ঘুমের সলিউশন একদম দিয়ে দিবে। মানে দিস ইজ দ্য লাস্ট ভিডিও যেটা তুমি ঘুম নিয়ে দেখতেছো। সো আমি যে এক্সপিরিয়েন্স দিয়ে গেছিলাম সেখানে যাওয়ার জন্য তোমাকে সবার আগে এই জিনিসটা বুঝে নিতে হবে। কনশাসলি এটা যদি তুমি বুঝতে পারো, বডিকে ওই অনুযায়ী ট্রেন করতে পারো, বডি সাবকনশাসলি ওই অনুযায়ী অ্যাক্ট করবে। কথা ক্লিয়ার? সো এখন নন রেম স্লিপ কি? সো ঘুম আমি যখন চিন্তা করতেছি, এখন ধরে নাও আমরা হিসাবের সুবিধার্থে তোমাকে এটা বোঝানো খুব জরুরি। সো আমি তোমাকে সহজ করে বোঝানোর জন্য সিম্পলি আমরা একটা স্লিপ সাইকেল চিন্তা করতেছি 90 মিনিটে। এটা তোমাকে জাস্ট বোঝানোর জন্য হিসাব করতেছে। 90 মিনিট মানে কি? 1.5 ঘন্টা টাইম। সো 1.5 ঘন্টা আমার টোটাল স্লিপ সাইকেল। এই 90 মিনিটের মধ্যে প্রথম 40 মিনিট থাকবে নন রেম স্লিপ, অর্থাৎ যেই ঘুমে আমার চোখটা খুব একটা মুভমেন্ট করে না, চোখ স্থির থাকে। 40 মিনিটের পরে এক্সট্রা আরও 50 মিনিট, মানে 90 থেকে 40 হচ্ছে নন রেম, এক্সট্রা 50 মিনিট থাকবে আমাদের রেম স্লিপ। এখন এই রেম স্লিপটা হচ্ছে আমাদের শরীরের সব থেকে বেশি ডিপ স্লিপ, অর্থাৎ এই টাইমে আমাদের শুধুমাত্র এই চোখটাই মুভমেন্ট করে এবং শরীরের শ্বাস প্রশ্বাস আর হৃদযন্ত্রটা চলে, বাদ বাকি প্রত্যেকটা অর্গান তখন ঘুমায় থাকে। তোমার পুরা শরীরের মুভমেন্টেই তখন একদম চুপ হয়ে থাকে। জাস্ট নড়ে কি আমাদের চোখ নড়ে, হৃৎপিণ্ড নড়ে, মানে তোমার বেঁচে থাকার জন্য যে জিনিসটা দরকার সেইটা বাদে তোমার শরীরের প্রত্যেকটা অর্গান তখন স্লিপে চলে যায়। সো এইটাকে আমরা অনেকটা বলি যেটা একটা প্যারালাইজড টাইপের সিচুয়েশন, মানে তোমার শরীর পুরো প্যারালাইজ থাকে। এবং এইটা হচ্ছে তোমার শরীরের সব থেকে বেশি ডিপেস্ট টাইম, তোমার ঘুমের সব থেকে বেশি ডিপেস্ট পোর্শন এটা। সো এটা কখন থেকে শুরু হচ্ছে? তোমার 40 মিনিটের পর থেকে, অর্থাৎ 40 থেকে লাস্ট 90 মিনিট পর্যন্ত এটা চলে, অর্থাৎ এটা ডিউরেশন হচ্ছে 50 মিনিট। সিম্পল হিসাব। এখন নন রেম স্লিপের মধ্যে আমাদের মোটামুটি 3টা ক্যাটাগরি হয়। নন রেম স্লিপকে আমরা ছোটো ছোটো 3টা ভাগে ভাগ করতে পারি। ভাগ করার কি দরকার? এই ভাগটা বুঝি না দেখেই আমাদের মাথা ব্যথা করে। মানে এই জায়গার মধ্যেই তুমি স্লিপ ইনার্শিয়ার উত্তর পাবা, কেন ঘুম থেকে উঠলে মাথা ব্যথা করে, আবার কেন জাস্ট ধরো 25 মিনিট ঘুমায় উঠছো তোমার মাথা ব্যথা একদম গায়েব, এটা কেন হচ্ছে? সো বেসিক্যালি 3টা ক্যাটাগরি, নন রেম স্লিপ 1, স্লিপ 2, স্লিপ 3। সময়ের বিভাজনটা একটু আমরা বুঝে নিই। প্রথম 10 মিনিট হচ্ছে স্লিপ 1, নন রেম স্লিপ 1। এরপরের 10 থেকে 25 মিনিট পর্যন্ত, 10 মিনিটের পরে আরও 15 মিনিট আর কি হিসাবে, এটা হচ্ছে নন রেম স্লিপ 2। অ্যান্ড দেন এই যে 25 মিনিট হয়ে গেল, প্রথমে 10 তারপরে 15, টোটাল 25 থেকে 40 মিনিট পর্যন্ত তোমার হচ্ছে নন রেম স্লিপ 3। সিম্পলি বুঝো, তুমি যখন ঘুমানো শুরু করছো তোমার শরীর এখনও প্যারালাইজড হয় নাই, কারণ সিম্পলি তোমার ঘুম শুরু হয়েছে এখান থেকে। আমার প্যারালাইজড স্লিপ হচ্ছে এই যে এটা রেম স্লিপ। যখন শুরুর দিকে আসো প্রথম 10 মিনিটের তোমার শরীর মোটামুটি খুব নর্মাল, এখনও ও ডিপ স্লিপে ঢুকে নাই। ও ডিপ স্লিপে যতক্ষণ না ঢুকতেছে তুমি ঘুম থেকে উঠলে মাথা ব্যথা করবে না। সিম্পলি চিন্তা করবা, ধরো তুমি ফোন চালাতে চালাতে 2 মিনিটের জন্য ঘুমায় গেছো, আম্মা এসে ডেকে দিছে, উঠে দেখতেছো মাথা ব্যথা নাই, কিন্তু 30 মিনিট পরে আম্মা এসে ডাকছে, ধুমায় মাথা ব্যথা।
এই ঘটনাটা আসলে কেন ঘটতেছে? হ্যাঁ, অনেকগুলো ঘটনার পরিপ্রেক্ষিতে এই জিনিসটা একটু চেঞ্জ হতে পারে। অনেক সময় 2 মিনিটের ক্ষেত্রেও মাথা ব্যথা করতে পারে যদি তোমার ফোন কানের কাছে জোরে জোরে বাজতে থাকে, সো তখন তো ব্রেনটা একটু ডিস্টার্ব ছিল। বাট তুমি যদি আইডিয়াল সিচুয়েশনে চিন্তা করো, 2 মিনিট পরে ঘুম থেকে উঠলে অনেক সময় দেখবে মাথা ব্যথা করে না, খুব ইভেন খারাপ লাগে না। এটা রিজনটা কি? রিজন হচ্ছে তুমি যখন 2 মিনিট পরে ঘুমাচ্ছ, তুমি কিন্তু নন রেম স্লিপ 1-এর মধ্যে উঠতেছো, মানে তোমার শরীর তখনও প্যারালাইজড হয় নাই, দ্যাটস তুমি তখন ঘুমটা আর কি ওইরকম একটা ডিপ স্লিপ হয় নাই, দ্যাটস তুমি ঘুম ভাঙছে, মাথা ব্যথা করে নাই। আবার দেখো, তুমি যদি নন রেম স্লিপ 2, এই যে 25 মিনিট পর্যন্ত এর মধ্যেও যদি তোমার ঘুমটা ভাঙে, তুমি দেখবে তোমার মাথা ব্যথা আহামরি করে না। বাট দেখো, ভিডিও শুরুতে আমি বলছিলাম, আমরা যখন আমাদের ফোনে অ্যালার্ম দেই, আমরা কখনো 25 মিনিটের অ্যালার্ম দেই না, আমরা অ্যালার্ম দিই 30 মিনিটের। খেয়াল করে দেখবো আমরা সবসময় অ্যালার্ম দিই 30 মিনিটের। সমস্যাটা কোথায়? এখান থেকে শুরু। নন রেম স্লিপ 3 হচ্ছে তোমার ঘুমটা আস্তে আস্তে এই মুহূর্তে এসে ডিপ হওয়া শুরু করে, অর্থাৎ প্রথম 25 মিনিট যখন চলে গেছে, এই 25 মিনিটের পরে 26 মিনিট থেকে ঘুমটা আস্তে আস্তে ডিপ হওয়া শুরু করে। এখন তুমি যদি 30 মিনিটে যায় তোমার ঘুমটা ভাঙে, তাহলে সিম্পলি চিন্তা করো, 30 মিনিটে তোমার কিন্তু ঘুম অলমোস্ট ডিপ হয়ে গেছিল, মানে এই ট্রানজিশনটা কিন্তু তখন চলতেছিল। এই টাইমে তোমার ঘুম যদি ভাঙে, তাহলে তোমার ব্রেনটা খুব সিম্পলি স্লিপ ইনার্শিয়ার মধ্যে পড়ে যায়, যার কারণে মাথা ব্যথাটা শুরু হয়। অর্থাৎ এইখানে প্রথম ভুলটা, যারা শর্ট ন্যাপ নিতে চাও, যারা ছোট্ট ঘুম দিতে চাও, যে ধরো একদম 20-30 মিনিটের একটা ঘুম দিব, ভাই 30 মিনিট আল্লাহর দোয়াই লাগে, অ্যালার্মে 30 মিনিট দিবা না, তুমি অ্যালার্ম দিবা 25 মিনিটের। কারণ 25 মিনিট পর্যন্ত, এটা একদম সায়েন্টিফিক্যালি প্রুভেন, 25 মিনিট পর্যন্ত তোমার ঘুম ততটাও গভীর হয় নাই, বাট মোটামুটি 30 মিনিট পরেই তোমার ঘুমটা যথেষ্ট পরিমাণ গভীর হয়ে যায়। এবং তখন তুমি যদি উঠে যাও, অর্থাৎ এই যে 30 মিনিট থেকে নিয়ে শুরু করে তোমার 90 মিনিটের আগ পর্যন্ত, এর মাঝখানে তুমি যদি ঘুম থেকে কোনোভাবে উঠো, মাথা ব্যথা থাকবেই, এবং ওই ঘুম তোমার জন্য আরও ক্ষতিকর। কারণ তুমি উঠা দেখবা যে ভাই এনার্জি রিস্টোরেশন পরের কথা, এনার্জি যা ছিল এইটাও চলে গেছে, এখন মাথা ব্যথাও সাথে অ্যাড হয়েছে। সো তোমাকে যেটা করতে হবে, যদি ঘুম থেকে উঠতে হয় যে একদম খুব ছোট টাইম আছে, তাহলে ঘুম ভাঙাইতে হবে তোমার 25 মিনিটের ভিতরে। এইবার তুমি খেয়াল করো, মেজরিটি কেসেস আমাদের ফল্টগুলো বুঝো, এইটাতেই তোমার উত্তর আছে। এবার তোমার রেম স্লিপ শুরু হয়ে গেছে, সো তুমি উঠলা না, প্রথম 40 মিনিট চলে গেছে, তোমার রেম স্লিপ শুরু। এখন তুমি আজকে একটু মোটামুটি হালকা একটু বেশি টাইম পাচ্ছ, তো তুমি একটা 1 ঘন্টার অ্যালার্ম দিয়ে ঘুমানোর চেষ্টা করতেছো, যে ভাই 1 ঘন্টা একটু ঘুমাই, কলেজ থেকে আসছি 1 ঘন্টা ঘুমাই, দেন আমি ঘুমায় পড়বো। খেয়াল করে দেখো, 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, এর অবস্থানটা একটু তুমি খেয়াল করো, 60 মিনিটটা কোথায়? 40 মিনিটের মধ্যে তুমি উঠো নাই, 60 মিনিটটা পড়ছে এক্স্যাক্টলি এইখানে। সো সিম্পলি চিন্তা করো, 60 মিনিট পরে ঘুম থেকে উঠলে মাথায় কি ভালো লাগবে না খারাপ লাগবে? তুমি তো ডিপ স্লিপের মাঝখানে উঠছো, আমরা তো ধরে নিচ্ছি যে স্লিপ সাইকেল হচ্ছে 90 মিনিট। সো তোমার এই 90 মিনিট কভার হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ এই 25 মিনিটের পর থেকে এইখানকার টোটাল যে 90 মিনিট, মানে তোমার ঘড়িতে যখন 25 মিনিট হয়েছে, এই 25 মিনিট থেকে 90 মিনিট হওয়া পর্যন্ত এই ফাঁকে তোমার যে কোনো জায়গায় যদি ঘুম ভাঙে, ওই ঘুম তোমার এনার্জি তো জিরো করবে, নেগেটিভে নিয়ে যাবে এবং মাথা ব্যথা থাকবে। খেয়াল করে দেখো, তুমি হয় অ্যালার্ম দাও 30 মিনিট, নিলে 60 মিনিট, দুইটাই হচ্ছে 25 মিনিটের পরে এবং 90 মিনিট বা 1.5 ঘন্টার আগে। দ্যাটস ওয়াই তোমার মাথা ব্যথা থাকে। তুমি যখন অ্যালার্ম দাও, তুমি অ্যালার্ম দাও 30 মিনিট অথবা 1 ঘন্টা, দ্যাটস ওয়াই তোমার মাথা ব্যথা থাকে। আবার এখন সিম্পলি চিন্তা করো যে ভাই আমি তো রাতে তো 1 ঘন্টা ঘুমাই না, অফকোর্স তুমি রাতে 1 ঘন্টা ঘুমাও না, তাহলে একটু জিনিসটা বুঝতে হবে। সিম্পল, এখানে থিওরিটিক্যালি জিনিসটা তুমি তোমার শরীরকে এই অনুযায়ী অভ্যাস করবা। 1.5 ঘন্টা যদি তুমি ঘুমাইতে পারো, অর্থাৎ টোটাল 90 মিনিট তুমি যদি ঘুমাইতে পারো, তোমার কিন্তু মাথা ব্যথা থাকবে না, আনলেস কোনো একটা অস্বাভাবিক কিছু তোমার রুমের মধ্যে হয়েছে। ধরো ধুম করে অনেক বেশি গরম, ধুম করে ভয়াবহ লেভেলে তোমার অনেক ঠান্ডা, এনিথিং গোজ আর কি। অ্যাবনর্মাল কোনো সিচুয়েশনে কোনো ফর্মুলা খাটে না। বাট তুমি যদি নর্মাল সিচুয়েশন চিন্তা করো, যে ধরো মোটামুটি 35 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, এটা গরম, বাট আমরা বাঙালির এটার সাথে ইউজ টু, আমরা সবাই এর সাথে ইউজ টু। সো এই ধরনের সিচুয়েশনে তুমি যদি পূর্ণ 90 মিনিট ঘুমাইতে পারো, তোমার মাথা ব্যথা হবে না। এবার আবার হিসাব করো, তুমি 90 মিনিট মানে কত? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা, এই জায়গা থেকে একটু ছোট্ট হিসাবটা করে নিই। মনে করো তুমি 1.5 ঘন্টা ঘুমাইছো 90 মিনিট, তাহলে এটা ফুল একটা স্লিপ সাইকেল, মাথা ব্যথা হওয়ার কথা না। এখন তুমি অ্যালার্ম দাও হয় 30 মিনিট, নাইলে 1 ঘন্টা, নাইলে 2 ঘন্টা। খেয়াল করো, 30 মিনিট যখন অ্যালার্ম দিছো, তোমার ঘুম ভাঙছে যখন তোমার বডিটা ডিপ স্লিপে যাচ্ছিল। সো মাথা ব্যথা করবে কি না? অবশ্যই মাথা ব্যথা করবে।
ঘুম পূর্ণ হবে? হবে না, মাথা ব্যথা করবে। 1 ঘন্টা দিছো, কখন উঠছো? একদম রেম স্লিপের ভিতরে যায় উঠছো, মানে যখন ডিপ প্যারালাইজড বডি, মাথা ব্যথা করবে? অফকোর্স করবে। ঘুম হবে? ঘুম হবে না। এবার তুমি 2 ঘন্টা দিছো, 2 ঘন্টা অ্যালার্ম দিয়ে ঘুমাইছো, তাহলে সমস্যাটা কোথায় চিন্তা করো। 2 ঘন্টা দিলে তোমার ঘুমটা কখন ভাঙছে? তোমার ঘুমটা ভাঙছে প্রথম 1.5 ঘন্টা হয়ে গেছে, এরপর আবার 30 মিনিট পরে যায়। তো সেম তোমার বডি আবার মানে 1.5 ঘন্টা যখন হয়ে গেছে, বডি কিন্তু একটা রিসেট নেয়। ঘুমের মধ্যে কিন্তু এমন কিন্তু হয় না যে আমরা টানা 10 ঘন্টা ঘুমাই, পৃথিবীর কেউ টানা 10 ঘন্টা ঘুমায় না। প্রত্যেকেই দেখা যায় যে আনুমানিক 1.5 ঘন্টা পর পর তার ঘুমটা একটু রিসেট হয়। হ্যাঁ, তুমি এর মধ্যে হয়তো টের পাও না, বাট তুমি তোমার পাশের কাউকে জিজ্ঞাসা করে দেখো বা আঙ্কেল আন্টিকে জিজ্ঞাসা করে দেখো যে তুমি ঘুমের মধ্যে হুট করে একটু সাউন্ড করো, বাম কাত থেকে ডান কাত হও, মুভ করো। সো আমরা 1.5 ঘন্টার ছোট ছোট অনেকগুলো সাইকেল মিলে টোটাল ঘুমটা দেই। সো তুমি যখন 2 ঘন্টা অ্যালার্ম দিছো, তোমার 1.5 ঘন্টা একটা সাইকেল হয়ে গেছিল, এবার শরীর আবার রিসেট দিয়ে আরেকবার ঘুমাচ্ছিল। তুমি যাই ঠিক ভাই সুন্দর মতো এখানে 30 মিনিটে যায় ঘুমটা দিলা ভাঙ্গা, তাহলে পুরা ঘুমটা গেল মাটি হয়ে। কেন? কারণ তুমি ওই যে ট্রানজিশনের মধ্যে ঘুমটা ভাঙছে। কিন্তু তুমি যদি সিম্পলি চিন্তা করো, আমি 2 ঘন্টা অ্যালার্ম না দিয়ে আমি 1.5 ঘন্টা স্লিপ সাইকেল ঘুমাইছি, আরও 1.5 ঘন্টা ঘুমাবো, তাহলে টোটাল 3 ঘন্টা হয়। তুমি যদি 3 ঘন্টা ঘুমাইতা, তোমার মাথা ব্যথা হইতো না। ভাই 3 ঘন্টায় তো রাতের ঘুম পোষায় না, তাহলে ভালো আরও 1.5 ঘন্টা যোগ করো, তাহলে 4.5 ঘন্টা হয়। 4.5 ঘন্টায় ভাই রাতের ঘুম পোষাচ্ছে না, আরও 1.5 ঘন্টা যোগ করো, তাহলে কত হয়? 6 ঘন্টা হয়। তাও পোষাচ্ছে না, আরও 1.5 যোগ করো, 7.5 ঘন্টা। ধরলাম যে আমার ভাই আমি হচ্ছে একদম সিরাজউদ্দৌলা টাইপের, আমার তাও ঘুম পোষাচ্ছে না, আরও 1.5 ঘন্টা অ্যাড করো, সো 9 ঘন্টা। তাও হচ্ছে না, আরও 1.5 ঘন্টা অ্যাড করো, 10.5 ঘন্টা। তাও হচ্ছে না ভাই, 12 ঘন্টা ঘুমা। সিম্পল প্যাটার্নটা খেয়াল করো। আমি এখানে যতগুলো সংখ্যা লিখছি সবগুলো কিন্তু এই 1.5-এর গুণিতক। অর্থাৎ তোমাকে হয় 1.5 ঘন্টা, 1.5 দুগুণা 3 ঘন্টা, 1.5 ইন্টু 3 4.5 ঘন্টা, 6 ঘন্টা, 7.5, 9, 10.5 অথবা 12। এই প্যাটার্নগুলাই যারা ঘুমায় তাদের মাথা ব্যথা করে না। খেয়াল করে দেখবা কোনোদিন তুমি পুরো 12 ঘন্টা ঘুমাইছো, মাথা ব্যথা নাই। একদিন ধুম করে 13 ঘন্টা ঘুমাইছো, মাথা ব্যথা। কেন? কারণ 12 ঘন্টার পরে যদি কেউ আরও ঘুমাইতে চায়, তাহলে তার টাইমটা আসবে কত? 13.5 ঘন্টা, 13 ঘন্টা কিন্তু না। সো এই জায়গায় হচ্ছে মেইন পার্টটা, যে তুমি যদি 1.5 ঘন্টার গুণিতক আকারে ঘুমাইতে পারো, তোমার ঘুম ইস্যু হবে না। যখন সময় অনেক কম, যখন তোমার সময় আসলে নাই, 1.5 ঘন্টা ঘুমানোর মতো লাক্সারি নাই, ধরো জাস্ট একটা রেস্ট নিবা, তাহলে তোমাকে সিলেক্ট করতে হবে 25 মিনিট ডিপ স্লিপে যাওয়ার আগে। কোনো কারণে যদি ঘুম ডিপ স্লিপে চলে যায়, ভাই ফুল লাইফ সাইকেল শেষ করো, ফুল স্লিপ সাইকেল শেষ করো। এইটা হচ্ছে এখানকার মেইন জিস্ট পার্ট। এখন আসো, আমি তোমারে আমার ব্যক্তিগত যে অ্যাডভাইসটার জন্য তুমি দেখতেছো ভিডিওটা, সেটার উত্তর তোমার আমি এখন দিয়ে দেই। যে আমার সময় মানে আমি এই প্রবলেমটা আমি যখন ফিক্স করা শুরু করি, তখন আমি ইন্টার লাইফের সেকেন্ড ইয়ারে ছিলাম, অর্থাৎ এনডিসিতে সেকেন্ড ইয়ারে ছিলাম। সো আমাদের তখন আর কি ডে শিফট চলতো আর কি। তো আমাদের ক্লাসগুলো হচ্ছে জেনারেলি দুপুরের দিকে হয়তো 1টা অ্যারাউন্ড এরকম টাইমে হয়তো। এনডিসিতে কলেজে যাওয়া বাধ্যতামূলক। আর আমাদের সময় যেহেতু আমি 20 ব্যাচ, আমার সময় মেট্রো রেলের কাজ চলতেছিল। সো যারা ওই সময়টা মনে রাখতে পারে তারা জানে যে বাসে করে তখন মিরপুর থেকে মতিঝিল যাওয়া ওয়াজ লাইক 3 ঘন্টার মতো জার্নি, জাস্ট যাইতে। এটা অ্যাভারেজ টাইম, এর বেশিও হয়। আসতে আরও 3 ঘন্টা। সো আমার লাইফ থেকে 6 ঘন্টা ওইখানে শেষ। কলেজ ধরো 5 ঘন্টা হয়, 1টা থেকে 5টা, ধরো 4 ঘন্টাই হয় বা 5 ঘন্টাই হয়। সো আমার জার্নি 6 ঘন্টা, কলেজ 5 ঘন্টা, 11 ঘন্টা। সো আমার 24 ঘন্টা থেকে 11 ঘন্টা খায়া ফলাইছে কলেজ, তাহলে আমার হাতে আছে কয় ঘন্টা বস? 13 ঘন্টা। এই 13 ঘন্টার মধ্যে আমি যদি বেয়ার মিনিমাম ঘুমটাও দেই, মানে আমার তো অ্যাটলিস্ট ভাই 7 ঘন্টা পড়া উচিত। অ্যাটলিস্ট একটি স্টুডেন্টের তো 7 ঘন্টা পড়া উচিত ইন্টারমিডিয়েটের। সো তাহলে আমার ঘুম পাইতাম কত? 6 ঘন্টা ঘুম পাইতাম। সো খেয়াল করে দেখো, আমি এই 6 ঘন্টাটা তখন বিভিন্ন বই পড়ার অভ্যাস ছিল। তুমি খেয়াল করলে দেখবা 6 ঘন্টাটা কিন্তু ঠিক মতো এই 1.5 আওয়ারেরই গুণিতক। সো আমি তখন এরকম 6 ঘন্টার ঘুমিয়ে দিতাম। আর একটা জিনিস তোমার ছোট্ট লাস্ট হ্যাক, এটা তোমার কাজে আসবে। যখন আমি কলেজ থেকে আসতাম, একদম বাসায় আসছি, ফ্রেশ হয়েছি, প্রচণ্ড টায়ার্ড, খারাপ লাগতেছে, আমি অ্যালার্ম দিতাম তখন 25 মিনিটের একটা। কেন? কারণ 25 মিনিটের যদি তুমি ঘুম দিতে পারো, তোমার ঘুম তখনও ডিপে যাওয়ার আগে ভাঙতেছে। সো মাথা ব্যথা হওয়ার চান্স অনেক কমে যেত। সো আমি কলেজ থেকে এসে জেনারেলি যদি ঘুমাইতামও 25 মিনিটের ঘুম দিতাম। ইন কেস আমি অসুস্থ তখন ডিফারেন্ট হিসাব, বাট আমি মাকে বলে রাখতাম যে 25 মিনিটের মধ্যে যেমন আমাকে উঠাবা, বা বাবাকে বলে রাখতাম। আর যখন রাতে ঘুমাইতাম, আমি 6 ঘন্টা ঘুমাইতাম, নাহলে 4.5 ঘন্টা ঘুমাইতাম। এবং এই জিনিসটা এতটা ম্যাজিক্যাল
মানে শুরুর দিকে আমারও মনে হয়েছে, আমি যখন বইতে এগুলো পড়ছি অনেক জ্ঞানী গুণী লোক লেখছে, বাট তাও আমার প্রশ্ন হয়েছে যে এরকম অঙ্ক করে কি ঘুম হয়? বাট কথা হচ্ছে তোমার এই জিনিসটা তোমার এখন দেখো আফটার দিস ভিডিও এটা অনেক ক্লিয়ার না যে তোমার এখন তোমার আইডিয়াটা কি, যে তোমার ঘুম হবে হয় 25 মিনিটের অথবা 90 মিনিটের এন গুণিতক, এই তো ম্যাথটা। এখন তার এত প্যাচ বোঝার কিছু না, এখন তোমার রেম নন রেম আর মাথায় রাখতে হবে না, তোমাকে বোঝানোর জন্য এটা আমি বুঝাইছি। সো এখন সিম্পলি চিন্তা করো তুমি হয় 25 মিনিট ঘুমাবা অথবা 1.5 ঘন্টার যে কোনো গুণিতকে ঘুমাবা। এই অনুযায়ী তুমি যদি অ্যালার্ম দিয়ে অথবা অ্যালার্মে যাদের উঠে না ঘুম ভাঙে না বাসায় বলে অভ্যাসটা করতে পারো, তুমি দেখবা লিটারালি 7 থেকে 8 দিনের মধ্যে তুমি তোমার এই স্লিপ যে ব্যাপারটা পুরাটা মাস্টার হয়ে যাবে। এখন তুমি এই জিনিসটা ঘুমটা রাতে দাও, ঘুম সকালে দাও, রাতে দেওয়া আইডিয়াল, বাট দেন এগেইন আমি জানি, আমি নিজেও স্টুডেন্ট ছিলাম, সো আমি জানি সবসময় চাইলেই রাতে ঘুমানো যায় না, সো দিনেও ঘুমানো লাগতে পারে। তুমি যখনই ঘুমাও না কেন টাইমটা যদি তুমি এইটুকু কাজ করতে পারো, তোমার এটা নিয়ে ভাই টেনশন করার আর কোনো জায়গা নাই। এক্সট্রা কিছু টিপস যদি তুমি আমাকে বলো, ঘুমানোর সময় চোখটা সিনসিয়ারলি বন্ধ করে ঘুমাবা। মেজরিটি কেসেসে দেখা যায় আমরা ঘুমায় পড়ি বাট চোখের পাতাটা বন্ধ করতে ভুলে যাই। তুমি অনেকে দেখবে ঘুমায় আছে চোখের পাতা খুলে আসে। সো প্রবলেম হচ্ছে বাইরে থেকে আলো যখন তোমার চোখ দিয়ে প্রবেশ করে, ব্রেইন একটা সিগন্যাল পায় যে আমি মনে হয় জাগনা আছি, ব্রেইন একটা সিগন্যাল পায় যে আমি মনে হয় জাগনা আছি। সো তখন যেটা হয় ঘুমটা কখনো ডিপ হয় না। সো সবসময় চোখের পাতা বন্ধ করে ঘুমাবা। আর যারা মুসলিম আছে অফকোর্স ঘুমের আগে কিছু দোয়ার রিচুয়াল আছে, কিছু দোয়া আছে, আমাদের ইসলামিক কিছু রিচুয়াল আছে, এটা সবসময় ফলো করার ট্রাই করবা। এটা তোমার ঘুমকে অনেক গুণে বেটার করবে। আমাকে যদি তুমি পার্সোনাল ফেভারিট বলো, আমি এক্স্যাক্টলি 100% রিচুয়ালের সাথে জিনিসটা নাও যেতে পারে, বাট আমি এটাতে অভ্যস্ত, সেটাই আমি তোমাকে বলতেছি। যেহেতু এই ভিডিওটা আমি বানাচ্ছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে, ঘুমানোর আগে আমি একদম মাস্ট যে দোয়াগুলো পড়ি, প্রথমতেই পড়ে আয়াতুল কুরসি একবার, দেন আমি পড়ি দরুদ শরীফ যেটা তুমি ন্যাচারালি পড়ো ওইটাই আর কি, নামাজে যেটা পড়ো তুমি। এরপরে আমি হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এইটুক পড়ে আমি ঘুমাই যাই। লাস্ট একটা দোয়া যেটা ঘুমের দোয়া আর কি, এটা বললাম। এটা হচ্ছে আমার বেসিক অভ্যাস আর কি। এইটা এভাবে করে তুমি যদি ঘুমাও, তোমার ঘুমের উপরেও একটা কাইন্ড অফ বরকত থাকে। এবং যারা রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে জিনিসটা দেখতে চাও, ঘুম এমন একটা জিনিস যে তুমি কাইন্ড অফ তোমার সোলটা তোমার শরীর থেকে কিন্তু কাইন্ড অফ আলাদা হয়ে যায়। সো এইটা আদৌ তোমার রুহে, মানে তোমার রুহটা আদৌ তোমার বডিতে ব্যাক আসবে কিনা তুমি কিন্তু জানো না, মানে এটাও কিন্তু তোমার মৃত্যুও হইতে পারে। অনেকে বলে ঘুম হচ্ছে অনেকটা মৃত্যুর মতো আর কি। সো এই জন্য এই টাইমে আমি এই আমলগুলো করে ঘুমানোর সর্বোচ্চ চেষ্টা করি আর কি। আর বাদ বাকি রিচুয়াল হয়তো তোমরা সবাই জানো। সো ঘুমের ক্ষেত্রে যেসব এনভায়রনমেন্ট বললাম, যে টাইমিংগুলো বললাম, এগুলো যদি ফলো আপ করে মোটামুটি 7 দিনের মতো তুমি প্র্যাকটিস করতে পারো, আই ক্যান অ্যাসিওর ইউ ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স, তুমি মাত্র 5 ঘন্টা যে ঘুমায়া জাগতে পারো না, সেই জিনিসটাই 4.5 থেকে 6 ঘন্টার মতো ঘুমাইয়াই পুরো ফুল ডে তুমি অ্যাক্টিভ থাকতে পারবে ইনশাল্লাহ। দিস ইজ অল অ্যাবাউট দিস হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। কমেন্ট করবো অফকোর্স, কাজ আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিই, কমেন্ট দেখি, পড়িও। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।